এখানে দুইটা জরুরি কথা আমাদের সমাজের অবস্থা ব্যবস্থার প্রেক্ষাপটে দুইটা কথা জরুরি ভিত্তিতে বুঝে নেওয়া দরকার। একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের পর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব কিসের দ্বারা প্রমাণিত হয়? এই শ্রেষ্ঠ মর্যাদাবোধক উপাধিগুলি কি কি? আরেকটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে যে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? এই দুইটা প্রশ্নের জবাব এখানে বাকি কথা বলার আগে পরিষ্কার হওয়া দরকার। এক নম্বর কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। দুই নম্বর কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আমাদের নবী যে সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের বিবরণ কি? কোন উপাধির দ্বারা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয়? প্রথম প্রশ্নের জবাবটা আগে বোঝার চেষ্টা করি। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ ছয়টা কথা বিশ্বাস করবে, আল্লাহর দৃষ্টিতে সেই মুমিন মুসলমান বলে গণ্য হবে। এক নম্বর হলো আমি আল্লাহ বিশ্বাস করি। দুই নম্বর কথা হলো আমি আল্লাহর ফিরিস্তাগণকে বিশ্বাস করি। তিন নম্বর কথা হলো আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশেষত কোরআনকে বিশ্বাস করি। চার নম্বর কথা হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি। পাঁচ নম্বর কথা হলো আমি আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করি। ছয় নম্বর কথা হলো আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কটা হইল? এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এক হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসূলকে প্রশ্ন করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছেন এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান। দেখুন তো ঈমান কাকে বলে এই প্রশ্ন নবীকে করা হয়েছিল কিনা? নবী অস্পষ্ট জবাব দিয়েছেন না সুস্পষ্ট? কি জবাব? এই ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান। আমাদের নবী যেহেতু বলেছেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, কাজেই যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই ছয় কথা বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে ঈমানদার মুমিন মুসলমান বলে গণ্য হবে। অনেকে এইটুকু কথাও না জানার কারণে যাদের ঈমান নাই তাদেরকেও ঈমানদার গণ্য করে, যারা বেঈমান তাদেরকেও ঈমানদার গণ্য করে, আর যারা ঈমানদার তাদেরকেও কাফের বলে বেড়ায়। বেঈমানকে ঈমানদার বলে কেন, ঈমানদারকে বেঈমান কাফের বলে কেন, এমন কথা যারা বলে এরা নিজেরাই জানে না ঈমান কাকে বলে। এই জন্য আমাদের প্রথমে মনে রাখতে হবে আল্লাহর রাসূল বলে গেছেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান। যার মধ্যে ছয় কথার বিশ্বাস আছে সেই মুমিন মুসলমান, সেই ঈমানদার। এবার বলুন আপনারা যারা বসে বসে শুনতেছেন, আপনারা কি ঈমানদার? দুই চারজন না সবাই? কেমনে বুঝলেন আপনারা ঈমানদার? হ্যাঁ, আমার নবী বলেছেন এই ছয় কথা বিশ্বাস যে করে সেই ঈমানদার। আমি বিশ্বাস করি, কাজেই কোনো সন্দেহ নাই, আমি ঈমানদার, আমি মুমিন মুসলমান। এমন ছয় কথায় বিশ্বাসী ঈমানদার মুমিন মুসলমানকে কেউ যদি কাফের বলে গালাগালি করে, ছয় কথায় বিশ্বাসী লোককে আল্লাহর রাসূল বলেছেন ঈমানদার, এমন ঈমানদারকে যদি কেউ কাফের বলে গালিগালাজ করে, তাহলে তার ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। মর্ম হলো
ছয় কথায় বিশ্বাসী ইমানদারকে কেউ যদি কাফের কয়, তাহলে যারে কইল কাফির সে নয়, যে কইল কাফির সেই কাফের হয়। যেহেতু আমরা রাসূলের এই কথার ভিত্তিতে আমরা যারা যারা ছয় কথা বিশ্বাস করি সবাই আমরা ইমানদার মুমিন মুসলমান। এবার আমরা বোঝার চেষ্টা করব মুমিন মুসলমানদের ব্যাপারে আল্লাহ রসুল হাদিস শরীফে কি বলেছেন। রাসূল বলেছেন, আমার উম্মতেরা অর্থাৎ মুমিন মুসলমানেরা ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এক দল মুসলমান জান্নাতি হবে। একটু গভীর মনোযোগে আপনাদের শুনতে হবে এবং আমি প্রশ্ন করলে জবাব দিতে হবে। রাসূল যে বললেন ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এরা মুসলমান কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল? ৬ কথা। কাজে এরা মুসলমান। তাহলে জাহান্নামী হবে কোন অপরাধে? এই হইল একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। আর একদল মুসলমানকে যে রাসূল বলেছেন জান্নাতি হবে, এরাও তো ৬ কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? ৭২ দল মুসলমান ও ইমানের ৬ কথায় বিশ্বাসী, এরা জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর একদল মুসলমান জান্নাতি মুসলমান, এরাও ৬ কথায় বিশ্বাসী, কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? এই দুইটা কথার আলোচনা আমাদের সমাজে হয় না। না হওয়ার কারণে আজও পর্যন্ত সাধারণ মানুষ বুঝতেই পারে না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। যে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, যে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এরা ইমানের ৬ কথা বিশ্বাস করার কারণে মুসলমান। কিন্তু এই ৬ কথা তারা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস না করে নিজেদের মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী। এবার বলেন মুসলমান কেন, জাহান্নামী কেন? দুই প্রশ্ন। বলুন মুসলমান কেন? ইমানের ৬ কথা বিশ্বাস করে এই জন্য মুসলমান। এবার বলেন জাহান্নামী কেন? ৬ কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? এই দুই কথা মনে রাখতে হবে, না সামনের কথা বুঝবেনই না। রাসূল যে বলেছেন ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এখানে পরিষ্কারভাবে আমাদের মনে রাখতে হবে ৭২ দল মুসলমান কেমনে হইল? ইমানের ৬ কথা বিশ্বাস করে মুসলমান হইল। জাহান্নামী কেন হইল? ৬ কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো নয়, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। মনে থাকবে? এবার একদল মুসলমান, একদল মুসলমান যাদেরকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন, এরা কত কথায় বিশ্বাস করে মুসলমান হয়েছিল? ওই ওদের যেই ৬ কথা এদের সেই ৬ কথা। তাইলে তোমরা জান্নাতি হইলে কোন গুণের কারণে? এরা ৬ কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতো, এই জন্য এই দলটা হবে জান্নাতি। এবার বলেন একটা মাত্র দল মুসলমান জান্নাতি, এরা মুসলমান কেমনে হয়েছিল? ৬ কথা বিশ্বাস করে। জান্নাতি কেন হইল? ৬ কথা মন গড়া ব্যাখ্যা করে জান্নাতি হয়েছে না সহি ব্যাখ্যা করে? সহি ব্যাখ্যার কারণে জান্নাতি হয়েছে। এখন প্রশ্ন জাগে, তাহলে ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের আগে আরো জরুরি প্রশ্ন একটা বাকি থাকে, সেটা হলো ইমানের ৬ কথা পাওয়া যায় কোথায়? ইমানের ৬ কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে। ইমানের ৬ কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। আর ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। ৬ কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে, ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। তাই ইমানের ৬ কথার ব্যাখ্যা যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে,
এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কথার অর্থ সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রাসূলের সুন্নতের। ওয়াল জামাত কথার অর্থ জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাত। মুসলমানদের যেই দলটা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, কোন বেলায়? ইমানের 6 কথার সহি ব্যাখ্যার বেলায় এই দলটাকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন, এবং এই কারণে দলটার নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত গায়ের জোরে হওয়া যায়, প্রচারের জোরে হওয়া যায়, চাপার জোরে হওয়া যায় না? দুইটা আদর্শ মানলে হওয়া যায়। একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত। কোন ব্যাপারে? ইসলামের সহি ব্যাখ্যা, ইমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। যে 6 কথাকে আল্লাহ রসুল ইমানের 6 কথা বলেছেন, এই 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে যেসব মুসলমান নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এই সমস্ত মুসলমানকে আহলে সুন্নাত ওয়াল জামাত নামকরণ করা হয়েছে, এবং এই কারণে এদেরকে, এই একটা মাত্র দলের মুসলমানকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন। গেল এক প্রশ্নের জবাব যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হলো, হাদিস শরীফে যে আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই হাদিসের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। মন গড়াভাবে এই শ্রেষ্ঠত্বের বিশ্বাস আমরা করি না, নবীর একটা সহি হাদিসের ভিত্তিতে। হাদিসের ভিত্তিতে নবীর হাদিসকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার 3টি অর্থ আছে। নবীর সুন্নত কথার এক অর্থ হইল নবীর হাদিস। নবীর সুন্নত কথার আরেক অর্থ হইল নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয়, নবীর আমলকে নবীর সুন্নত বলা হয়, নবীর তরিকাকে নবীর সুন্নত বলা হয়। ভুলে যাবেন না, সুন্নত সম্পর্কে যত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে সবগুলি বোঝার জন্য 3 কথা মনে রাখা পূর্ব শর্ত। সুন্নতের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝবেন না যদি নবীর সুন্নতের 3টা অর্থ মনে না রাখেন। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার বেলায় আমাদের নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি হলো সমস্ত নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। অন্যান্য নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার বেলায় এটা হইল আমাদের নবীর তরিকা, যে অন্য নবীর মর্যাদার চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। এই জন্য সমস্ত নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদার কথা বিশ্বাস করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি আমাদের নবীকে অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস করে না, তাহলে সে আর যাই কিছু হোক, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আরেকটা আনুষঙ্গিক আলোচনা আছে এখানে, যে আমাদের নবীর মর্যাদা যে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের প্রমাণ কি আমাদের যার যার মন গড়া যুক্তি, না সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা? হ্যাঁ, আমাদের নবীর শ্রেষ্ঠত্বের দলিল প্রমাণ
কারো মন গড়া যুক্তি নয়। আমাদের নবীর মর্যাদা যে শ্রেষ্ঠ এর দলিল প্রমাণ হলো সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবা। আগেই বলেছি নবীর হাদিসকেও নবীর সুন্নত বলা হয়। আর নবী হাদিস শরীফে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যেহেতু এটা হাদিসের দ্বারা প্রমাণিত, এর মানে হলো নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত। এই হাদিসের ব্যাখ্যা মতো আমরা যারা আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করি, আমরা এই আকীদা আমরা নবীর সুন্নতের ব্যাখ্যার থেকে গ্রহণ করেছি। কাজেই আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা সূচক শব্দগুলি, আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা সূচক উপাধিগুলি কারো মন গড়া যুক্তি তর্কের মুখাপেক্ষী নয়, সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যার মুখাপেক্ষী। নবীর মর্যাদা মন গড়া যুক্তি দেওয়া হয় না সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার দ্বারা হয়? সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার দ্বারা। এই কথাটা সচরাচর সমাজে আলোচনা হয় না, জনসাধারণ মুসলমানের ব্যাপকভাবে জানা নাই। এই সুযোগে কিছু লোকে কুফুরি শিরিকি গান গায় আর কয় নবীর শান গাই। গায় কি আর কয় কি? সাধারণ গান না, কুফুরি গান গায়, শিরিকি গান গায়। যেই গান গাইলে, যেই গান শুনলে, যেই গান বিশ্বাস করলে ঈমান থাকে না, এমন কুফুরি গান গায় আর আপনাদেরকে বুঝায় কয় নবীর শান গাই। বুঝে থাকলে এবার বলুন, নবীর শান কোনো মাজার পূজারীর গানের উপর নির্ভরশীল না সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার দ্বারা প্রমাণিত? নবীর শান বোঝার জন্য তোর কুফুরি গান শুনতে যাবে কেন মুসলমান? নবীর শান মান মর্যাদার জন্য তো সুন্নতে রাসূল আর জমাতে সাহাবা যথেষ্ট। এরকম একটা গান আমি ইলেকট্রনিক মিডিয়াতে শুনেছি। মাজার পূজারী এক বক্তা নবীর শান গাওয়ার নামে, ওলির শান গাওয়ার নামে এমন একটা গান কয়। গানটা হইল, আমি তার মতো সুর দিয়া বলবো না, কারণ সুরে সমাজটারে ফসাই আলাইছে। এখন সমাজে যত ওয়াজ মাহফিল আছে এর মধ্যে মনে হয় শতকরা একটা মাহফিলে ওয়াজ হয় আর ৯৯টা মাহফিলে খালি আওয়াজ হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমানে ওয়াজ বেশি না আওয়াজ বেশি? আওয়াজ বেশি। এই জন্য আমি ওই সুর দিয়া বলবো না, আমি গানটা খুব হুখা শুধু আপনাদের শোনাই। মাজার পূজারি ভণ্ড যে কুফুরি গানটারে নবীর শান আখ্যায়িত করেছে, এই কুফুরি গানটা আপনাদের শোনাই। গানটার মধ্যে কয়, আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেল গাইবিয়া, রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানটার মধ্যে কি পরিমাণ কুফুরি আর বেঈমানি আছে এবার লক্ষ্য করুন। সর্বপ্রথম কথা যে কইল আল্লাহর দন রসুল রে দিয়া, এখানে আল্লাহর দন বলতে তুমি কি বুঝাইলা? বুঝা কইছ না বুঝা কইছ? যদি বুঝা কইয়া তা হতে বলতে হবে তুমি এখানে আল্লাহর দন বলতে কি বুঝাইছ। যদি কো আল্লাহর দন বলতে আমি আসমান জমিনের ধন সম্পদের ভান্ডার বুঝাইছি, এটা যদি তোমার ব্যাখ্যা হয়, সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, রসুলকে দিছেন না। আল্লাহ বলেন আল্লাহর রইছে, রসুলরে দিছে না, তুই কস রসুলরে দিয়া লাইছে। আল্লাহর কথার পক্ষে গান কইল না বিরুদ্ধে? আল্লাহর কথার বিরোধী গানের নাম নবীর শান না কুফরি গান? আরো মজার ব্যাপার হইল, এই ৭ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আসমান জমিনের দন যে আল্লাহর, রসুলকে যে দিছেন না, এই কথাটা মুমিনরা বুঝে, মুনাফিকরা বুঝে না।
আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, রসুলকে দান করেননি, এই কথা যারা বুঝে এরা মুমিন, যারা বুঝে না মানে না এরা মুনাফিক। আবার বলুন, গানটা ওলিয়া উলিয়ার শান না নবী রসুলের শান না কুফুরি গান? কুফুরি গান কইয়া আপনাদের সমাজে শান নামে চালাইয়া দেয় কেন? এটার নাম ওই ভণ্ডামি। এরপরে আল্লাহর জন রসুলরে দিয়া এই কথার সামান্য একটু আলোচনা করলাম। এরপরে বলে আল্লাহ গেছে গায়েব হইয়া। কাজেই আল্লাহ গায়েব না হাজির এটা ক্লিয়ার হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন আল্লাহ সর্বত্র হাজির নাজির। অনেকগুলি আয়াত, আমি সবগুলি পড়ে আপনারা শুনানির মতো সময় মারা তো নেই। এর মধ্যে একটি আয়াতে আল্লাহ বলেন ওমা কুন্না গাইবিন, আমি গায়েব হইছি না। আমি বন্ডায় কি কইছি? আল্লাহ কয়ে গায়েব হইছি না, বন্ডায় কয়ে গায়েব হয়ে গেছে গা। আবার গেল এই বন্ডর কুফুরি গান গেল কোরআনের পক্ষে না বিপক্ষে? বলেন যে এই গান কোরআনের বিপক্ষে যায় এটা শান না কুফুরি গান? যে গায়ে হেও বন্ড বেঈমান, যাতে শুনেই তো বন্ড বেঈমান, যাতে বিশ্বাস করেই তো ভণ্ড বেঈমান। হ্যাঁ, আল্লাহ যে হাজির গাইব না, আল্লাহ গুণগতভাবে হাজির নাজির সর্বত্র বিরাজমান। কিন্তু আল্লাহর সত্তাগতভাবে, আল্লাহর অস্তিত্ব, একটু গভীর মনোযোগে শুনবেন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা আরশ কুরসি লৌহ কলম সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না? ছিলেন। একটু গভীর মনোযোগ দিয়ে পারলে বলবেন, না পারলে চুপ থাকবেন। যখন কিছুই ছিল না তখন যে আল্লাহ ছিলেন কোথায়? আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না। যখন কোনো স্থান ছিল না তখন আল্লাহ ছিলেন স্থান ছাড়া। তখন আল্লাহ ছিলেন স্থান ছাড়া। যখন জগৎ জুড়ে অসংখ্য অগণিত স্থান আল্লাহ সৃষ্টি করেছেন, এখনের আল্লাহও সত্তাগতভাবে থাকেন স্থান ছাড়া। আল্লাহ আগেও স্থানে থাকতেন না, এখনও স্থানে থাকেন না। আল্লাহ থাকার জন্য স্থানের দরকার নাই, কারণ যে কোনো স্থানের মধ্যে থাকে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। আল্লাহর জন্য কোনো স্থান সাব্যস্ত করলে আল্লাহকে মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এইটা কুফুরি আকিদা, আল্লাহ মুখাপেক্ষী নন। আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ পরমুখাপেক্ষী নন, আল্লাহ অন্য কিছুর মুখাপেক্ষী না। কাজে আল্লাহ অমুক স্থানে আছেন সত্তাগতভাবে, তমুক স্থানে আছেন বললে আল্লাহকে মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এই জন্য আল্লাহ অস্তিত্বগতভাবে, আল্লাহ সত্তাগতভাবে এখনো গায়েব তখনও গায়েব। সত্তাগতভাবে এখনো গায়েব তখনও গায়েব। গুণগতভাবে সর্বত্র হাজির নাজির। আল্লাহ গুণগতভাবে সর্বত্র হাজির নাজির, আর সত্তাগতভাবে এখনো গায়েব তখনও গায়েব। কাজে আল্লাহর জন রসুলরে দিয়ে আল্লাহ গায়েব হইছে না সত্তাগতভাবে আগের থেকেই গায়েব? আবার গেল তোর বক্তৃতা কোরআনের বিরুদ্ধে। 3 নম্বর কুফুরি। কত নম্বর কুফুরি? আল্লাহর জন রসুলরে দিয়ে আল্লাহ গেল গায়েবিয়া। এরপরে কয় রসুলের জন খাজাই পাইয়া শুইল গিয়া আজমিরে। রসুলের দন বলতে এবার বলো তুমি কি বুঝাইছ? রসুলের দন বলতে যদি এলিম কালাম বুঝাই, তাহলে কুরআন হাদিসের এলিম। এক হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। কুরআন হাদিসের এলিম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বন্টন করি। কুরআন হাদিসের এলিম আল্লাহ রসুলকে দান করেন আর রসুল উম্মতের মধ্যে বন্টন করেন। কাজেই এখানে যদি রসুলের দন বলতে তুমি কুরআন হাদিসের এলিম বুঝো, তো কুরআন হাদিসের এলিম আল্লাহ রসুলদের দান করার পর
সাহাবা তাবেইন তাবেইন আইম্মায়ে মুস্তাহিন বাদ দিয়া ফাল মাইরা রসুলে খাজা বাবারে দিয়ালা। এই ভাইবান বলেন কোরআন হাদিসের এলিম রসুলে আল্লাহর কাছ থেকে ভাইয়া সাহাবারে বাদ দিয়া তাবেইন বাদ দিয়া তাবেইন বাদ দিয়া চার মাযহাবের চার ইমাম বাদ দিয়া ফাল মাইরা খাজা বাবারে দিছে না সর্বপ্রথম সাহাবায়ে কেরামরে দিছে? আবার প্রমাণ হইল তোর গান এটা বন্ডাবি। এরপরে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় খাজা বাবা তারে তাই দেয়। কেউ সন্তান চাইলে খাজা বাবায় সন্তান দিয়া দেয়, কেউ সুখ শান্তি চাইলে খাজা বাবায় সুখ শান্তি দিয়া দেয়, কেউ গুনাহ মাফ চাইলে খাজা বাবায় গুনাহ মাফ করে দেয়, কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, কেউ জান্নাত চাইলে খাজা বাবা ওই জান্নাত দিয়া দেয়। বলেন এটা ওলিয়া উলিয়ার শান না ভণ্ডদের কুফুরি গান? এই শানের নামে কুফুরি গান এই সমাজে চালায় কেন? কারণ এই সমাজের সাধারণ মুসলমান জানে না নবীর শান কাকে বলে। এই জন্য আমি এইদিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, নবীর শান কাকে বলে। এবার আগে শিখ তারপরে ক, না শিক্ষা তাহলে কইস না লাগাল ফাস্তা অঙ্গটা চুলকাইতে যাস না। আল্লাহ আপনাদের নবীর আলাদা শান বর্ণনা কইরা বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নবীন আমাদের নবীর আলাদা শান। এখানে শান অর্থ মর্যাদা, কেন শান অর্থ মর্যাদা। আমাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা হইল আল্লাহ বলেন খাতামান নাবিয়্যিন। এই শান, এই মান, এই মর্যাদা আমি তোমাদের নবী ছাড়া আর কোনো নবী রসুলকে দান করি। এবার বলেন আপনাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা অন্যান্য নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠত্ব কুফুরি গানের দ্বারা সাব্যস্ত হবে, ভণ্ডামির দ্বারা সাব্যস্ত হবে, চাপাবাজির দ্বারা সাব্যস্ত হবে, না সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা? সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা সাব্যস্ত হবে। নবীর সুন্নতের এক অর্থ নবীর হাদিস। হাদিসে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বন্ডামি গানের দ্বারা, কুফুরি শিরিকি গানের দ্বারা, চাপার দ্বারা নাকি সুন্নতে রাসূলের দ্বারা আমাদের নবীর আলাদা শান প্রমাণিত? সুন্নতে রাসূলের দ্বারা আমাদের নবীর আলাদা শান প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এইদিকে ইঙ্গিত করে বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত বাবা নন, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল তাই তিনিও তোমাদের রুহানি বাবা। তবে অন্যান্য নবী যে রুহানি বাবা তাদের মর্যাদায় আর তোমাদের নবী যে নিজের উম্মতের রুহানি বাবা উনার মর্যাদায় সমান নয়। অন্যান্য নবী সমস্ত নবীগণ আপন আপন উম্মতের রুহানি বাবা, কিন্তু একজনকেও আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি। একমাত্র তোমাদের নবীকে আমি আল্লাহ খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি। তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক উপাধি, যত উপাধি আল্লাহ কোরআনে দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হলো খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন এমন একটা মর্যাদা যেটা আমাদের নবীর আলাদা। শাফিউল মুজনিবিন এমন একটা গুণ যা আল্লাহ আমাদের নবীকে আলাদা দান করেছে। রহমতুল লিল আলামিন এমন একটা আলাদা মর্যাদা যা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দান করেছে। ইমামুল মুরসালিন আমাদের নবীর আলাদা মর্যাদা। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রসুলগণ হলেন আমাদের নবীর মুক্তাদি, আর আমাদের নবী হলেন সমস্ত নবী রসুলগণের ইমাম। লম্বা হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, জিবরিল ফিরিস্তা তাকে নিয়ে বাইতুল মুকদ্দাস অবতরণ করেছিলেন। সমস্ত নবী রসুলগণকে আল্লাহ সেখানে একত্র করে দিয়েছিলেন। আদেশ করেছিলেন 2 রাকাত নামাজ পড়ুন জমাতের সাথে। তাই সমস্ত নবী রসুলগণ কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছিলেন। ইমামতি কে করবে এই নিয়ে নবীগণ ইতস্তত করতেছিলেন।
জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত ধরে আগে বাড়িয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে আপনাকে ইমাম বানাইয়া সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবার জন্য। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে আরেকটা আলাদা মর্যাদা দিয়েছেন, সেটা হইল ইমামুল মুরসালিন। তাহলে ইমামুল মুরসালিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। শাফিউল মুজনিবিন এক বিশেষ ব্যাখ্যা মতো আমাদের নবীর আলাদা মর্যাদা। রহমতুল লিল আলামিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। আলিমুল গাইব হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। ঠিক। হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। জগা খিচুড়ি পাকাও কেন? নবীর মর্যাদার কোনো অভাব আছে কোরআনে? সেইগুলি শিখো না কেন, পড়ো না কেন, বলো না কেন? নবীর মর্যাদার কোরআনের মধ্যে নবীর যত মর্যাদার আলোচনা আছে সেইগুলি বাদ দিয়া যেইগুলি একমাত্র আল্লাহর মর্যাদা সেইগুলি কেড়ে নিয়ে নবীকে দিয়া নবীর উম্মতকে শিরিকে লিপ্ত করো কেন? আল্লাহর গুণে নবীকে গুণান্বিত করার নাম শিরিক, আল্লাহর গুণে ওলিকে গুণান্বিত করার নাম শিরিক, আল্লাহর গুণে গায়রুল্লাহকে গুণান্বিত করার নাম শিরিক। আল্লাহর যে সমস্ত মর্যাদা আলাদা, যেগুলি আল্লাহ আর কাউকে দান করেননি, এর মধ্যে আল্লাহর একটা মর্যাদা সূচক উপাধি হলো কোরআনে আলিমুল গাইব, আর একটা মর্যাদা সূচক উপাধি হইল হাজির নাজির। সব কথা একদিন আলোচনা করা যায় না, শুধু আলিমুল গাইবের কথাটা বলি। পবিত্র কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা, সুস্পষ্ট না সুস্পষ্ট। সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে নবীকে নির্দেশ দিয়েছেন, আপনার মুখে ঘোষণা করুন আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবের নাম ফিকহে আকবর। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম শরহে ফিকহে আকবর। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে ব্যাখ্যাহীনভাবে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং যেই ব্যক্তি ভক্তি চুট্টামি করবে, ভক্তি চুট্টা, যেই ব্যক্তি ভক্তি চুট্টামি করে নিজেদেরকে ভুয়াভাবে আশিকে রসুল প্রমাণ করার জন্য যারা বলবে নবী গায়েব জানে, এরা সূরা নামলের 65 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না, এরা ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়।